আমরা মেরিনা বে দেখার পর চলে যাচ্ছি গার্ডেন বাই দ্য বে পার্কে। পার্কের সৌন্দর্য দেখার জন্য। এত বড় বিশাল পার্ক আমাদেরকে সময় দিয়েছে মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আমাদের পার্কের সৌন্দর্য দেখে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা গাড়ি কন্ট্যাক্ট করে নিয়েছি। সে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এক এক জায়গায় গিয়ে আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময়ের মধ্যে পার্কের সৌন্দর্য দেখতে হবে। গাড়ি নেওয়াটা যেহেতু ঝামেলা, আমরা অর্ধেক দিনের জন্য একটা গাড়ি কন্ট্যাক্ট করে নিয়েছি। সে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে। এই টাইমের মধ্যে আমাদেরকে দেখে বের হয়ে যেতে হবে। আমরা চলে আসছি সিঙ্গাপুর গার্ডেন বাই দ্য বে পার্কের সামনে। এসে দেখে তো মার্শাল্লাহ এত ভালো লাগছে। 10 বছর আগে যে জায়গাটা গিয়েছিলাম, 10 বছর পরে যাওয়ার পর মনে হচ্ছে চিরচেনা জায়গাটা অচেনা লাগতেছে, কারণ এখন আরো বেশি সুন্দর করে ফেলছে। এত সুন্দর লাগতেছিল, আমরা তো যেভাবে পারতেছিলাম দৌড়ে গিয়ে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে কিন্তু পার্কের ভিতরে ঢুকতে হয়। এখানে যে গাছগুলা দেখা যাচ্ছে, গাছগুলা কিন্তু অরিজিনাল না, সিমেন্ট দিয়ে রড দিয়ে তৈরি করা। আর নিচে হচ্ছে সবুজ গাছ লাগিয়েছে। গাছগুলা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে। দেখতে মনে হচ্ছে সবুজ গাছ ছাতা মেলে আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। এদিকে আমার মেয়ে ক্রিসমাস ট্রি পেয়ে সে মহাখুশি, কারণ সে অনেক বেশি পছন্দ করে। আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। আর এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডোম। এটার ভিতরে শুধু সবুজ আর সবুজ ফলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ। এই ঘরের ভিতরে যেতে হলে কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়। আমরা বাইরে থেকে দেখছি, ঘরের ভিতরে ঢুকি নাই। আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখানে কি সুন্দর গাছের গুড়ির মতো লাগতেছে না? আসলে এটা গাছ না, এগুলো পাথর দিয়ে তৈরি করা। চির সবুজের মধ্যে কিন্তু ওরা এমনভাবে আর্টিফিশিয়াল করছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে ন্যাচারাল। আমরা পার্কের ভিতরের দিকে যাচ্ছি, গাছগুলাকে সরিয়ে সরিয়ে যাচ্ছি, কারণ রাস্তার উপরে গাছের পাতাগুলা সুন্দরভাবে ছড়িয়ে ছিটে আছে। আমরা যে জায়গাটা যাচ্ছি এটা দেখার পরে তো আমরা পুরো ফিদা হয়ে গেছি। এখানে কিন্তু হাঁটার জন্য, পার্ক দেখার জন্য গাড়ি আছে। টাকা দিয়ে গাড়িগুলো কন্ট্যাক্ট করে নিতে হয়, কিন্তু আমরা সেটা করে নিই। আমরা বাঙালি ভাই, আমরা এত টাকা খরচ করতে পারবো না। আমরা সৌন্দর্য দেখতে গেছি, একটু কষ্ট তো করতে হবে। আর এটা হচ্ছে চিলড্রেন গার্ডেন্স। এখানে দেখার মতো, শিকার মতো অনেক কিছু আছে। এটা হচ্ছে ক্যাকটাস বাগান, বিশাল বাগান, উপরে গ্লাস আর চতুর্পাশে ক্যাকটাসের বিভিন্ন রকমের গাছ, আর মাঝখানে সরু রাস্তা। আমরা গিয়ে দেখতেছি আর অবাক হচ্ছি, কত রকম যে ক্যাকটাস গাছ আছে সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না। বাচ্চারা তো দেখার পর এগুলো ধরতে চাচ্ছে, যেহেতু কাটা ধরা যাবে না, কিন্তু বাচ্চাদেরকে বুঝাইতে পারে না, ওরা দৌড়ে চলে যাচ্ছে দেখার জন্য, ধরার জন্য। আর এখানে যারা দেখাশোনা করে তারাও আছে, ওগুলো দেখাশোনা করতেছে। আসলে বাস্তবে দেখে তো পুরো অবাক হয়ে গেছি, কারণ এত প্রকার ক্যাকটাস গাছ আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আপনারা কেউ দেখছেন কিনা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে পানির ঝর্ণা, এখানে চাইলে কিন্তু ভিজা যায়, যেহেতু আমরা কাপড় নিয়ে নিই, আমরা ভিজে নেই। আর এই সাইকেল দেখে আমার ছেলে বলতেছে সাইকেল বাসা নিয়ে আসবে, কিন্তু এই সাইকেলগুলো হচ্ছে পার্কে ঘোরার জন্য, টাকা দিয়ে কন্ট্যাক্ট করে নিয়ে ঘুরতে পারে। আমরা তো কি মহা খুশি। এই যে দেখেন বাচ্চারা দৌড়ে চলে যাচ্ছে, পাথরে খোদাই করে একটা জিনিস দেখে বাচ্চারা ছবি তুলতে গেছে। আর এটা হচ্ছে কি ফল জানি না, এটা দেখতে আনারসের মতো, একদম ছোট ছোট। এটা দেখে আমরা চলে যাচ্ছি সামনে। এত বিশাল পার্ক, আসলে পার্কের সৌন্দর্য দেখে শেষ করার মতো না। আমাদের পেছনে হচ্ছে ডোম, ডোমের সামনে আমরা গিয়ে ছবি তুললাম। আর এটা একটা ফিলার, বিশাল ফিলার, ফিলারের সামনে এত সুন্দর জায়গা। আমার ছেলে তার বন্ধু দেখেন শুয়ে কি ডিজাইনের ছবি তুলতেছে। আমার ছেলের ফেমাস ছবি তোলার স্টাইল, ভিডিও করার স্টাইল হচ্ছে এটা। সে যেখানে যাবে এই ডিজাইনে একটা ছবি ভিডিও করবেই। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নিচতলা। আমরা দৌড়ের মধ্যে নিচতলা দেখে শেষ করলাম, তারপর উপরতলা যাচ্ছি। উপরতলা যাওয়ার সময় এক পাশে হচ্ছে পার্ক, আরেক পাশে হচ্ছে মেরিনা বে, সিঙ্গাপুরের আইকন। ওইগুলো আমরা পরে দেখবো। মেরিনা বে দেখা শেষ। পার্কগুলো কিন্তু ঘুরে ফিরে একই জায়গায়, একটা দেখার পর আরেকটাতে যেতে পারতেছি, কিন্তু হাঁটার কোনো ব্যবস্থা নেই, গাড়ি নিয়ে যেতে হয়। যাই হোক, আমরা যেহেতু আধা ঘন্টার জন্য আসছি, আধা ঘন্টার মধ্যে ধরে ধরে সব কিছু দেখতেছি। এক পাশে গাড়ি দিয়ে যারা যায় তারা যেতে পারে, আরেক পাশে হচ্ছে হাঁটার রাস্তা বা সাইকেলিংয়ের রাস্তা। এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই আছে, হেঁটেও চাইলেও দেখা যায়, গাড়ি নিয়েও দেখা যায়, বা সাইকেল নিয়েও দেখা যায়। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমরা দোতলা যাবো, যেহেতু পার্কটা দ্বিতীয় তলাও গেলেও দেখা যায়। আমরা দ্বিতীয় তলা যাচ্ছি। এই যে দেখছেন কি সুন্দর এসকেলেটর, এসকেলেটর করে কিন্তু দ্বিতীয় তলা উঠতেছি আমরা। উঠে দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছি, কারণ নিচে যেগুলো দেখছি উপরে ওঠার পর এগুলো একদম কাছ থেকে দেখতে পারতেছি। আর এই যে একটা গাছে খুঁড়ি দেখছেন পিঁপড়া বসে আছে, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, মনে হচ্ছে অরিজিনাল পিঁপড়া বসে আছে। যাই হোক, এটা দেখে আমরা সামনের দিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে 3 বিল্ডিং একসাথে জয়েন করা, পার্কের ভিতর থেকে আমরা ওইটাও দেখতে পেলাম। ওইটা দেখে তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর দেখতেছি এত সুন্দর করে সাজিয়েছে পার্কটা, যেহেতু ক্রিসমাস ডে ছিল, ক্রিসমাস ডে উপলক্ষে ওরা পার্কটাকে সুন্দর করে সাজিয়েছে। আর চির সবুজের মধ্যে কালারিং লাইটিং করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এই যে দেখছেন ফ্লাওয়ারের বাগান, আমার মেয়ে দেখে তো দৌড়ে চলে গেছে ছবি তোলার জন্য, এত সুন্দর লাগতেছিল। বাংলাদেশের যত ফ্লাওয়ার আছে সবকিছু দেখতে পেলাম। আমরা সামনের দিকে যাচ্ছি, আরো আস্তে আস্তে সামনে কি আছে দেখার জন্য। ওইখানে গিয়ে দেখতেছি যেহেতু ক্রিসমাস ডে আছে, সে উপলক্ষে একটা স্টেজ করেছে, স্টেজের মধ্যে রাত্রে প্রোগ্রাম হবে। আসলে এই ফ্লাওয়ারের বাগানের
দিনের পরিবেশটা একরকম সুন্দর, রাতের পরিবেশটা আরেক রকম সুন্দর, যেহেতু বিভিন্ন রকম এখানে শো হয়, প্রোগ্রাম হয়, প্রোগ্রামের জন্য লাইটিং করা হয়, সবাই আসে দেখার জন্য। সবাই বিকালে যায়, কিন্তু আমরা যেহেতু হাতে সমানে আমরা গিয়েছি দুপুর টাইমে, দুপুরের মধ্যে কিন্তু আমাদেরকে বের হয়ে যেতে হবে। এই যে গাছটা দেখছেন এত সুন্দর লাগতেছে না, ছাতার মতো মেলে আছে, মনে হচ্ছে একদম ন্যাচারাল, আসলে ন্যাচারাল না, দেখতে কিন্তু ন্যাচারাল লাগতেছিল কিন্তু আর্টিফিশিয়াল। আমরা হাঁটতে হাঁটতে এতটা টায়ার্ড হয়ে গেছি, গিয়ে একটা গাছের নিচে বসে গেছি। যে গাছের নিচে বসছে ওইখানে এত সুন্দর সুন্দর ফল, ফলের নামগুলো আমরা জানি না কি ফল, আপনারা যদি দেখে বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গাটাতে যাওয়া নিষেধ, আমার মেয়ে তো দৌড়িয়ে চলে গেছে ছবি তোলার জন্য, তাকে বলতেছে তুমি বের হয়ে চলে আসো, সে তাড়াতাড়ি আসলো। আসার পর আরেকটা জায়গায় দেখলাম এখানে মিউজিক বাজতেছিল, আমরা দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে ডাইনোসর আছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, রেস্টুরেন্ট আছে, সবাই প্রোগ্রাম দেখতেছে আর খাচ্ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, দেখার পর তারপর আমরা বের হয়ে গেলাম, যেহেতু আমাদের হাতে সময় নাই, আমরা যেখানে যাচ্ছি দৌড়ের মধ্যে থাকতেছি, বেশিক্ষণ স্টে করতে পারতেছি না, আধা ঘন্টার মধ্যে চলে যেতে হবে। আর এই যে দেখেন পেছনে হচ্ছে টেডি বিয়ার, আমার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে টেডি বিয়ার ধরবে, তাদেরকে বললাম এগুলো ধরা যাবে না, এগুলো ক্রিসমাস ডে উপলক্ষে সাজিয়েছে, সেজন্য ওরা না ধরতে পেরে ছবি তুললো। ছবি তোলার পরে তারপর আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। এই পার্কে ঢুকার জন্য বের হওয়ার রাস্তা হচ্ছে একটা, আর ঢুকার রাস্তা হচ্ছে আরেকটা। আমরা এক পাশ দিয়ে ঢুকছি, আরেক পাশ দিয়ে বের হয়ে চলে যাচ্ছি, নিচ দিয়ে ঢুকছি, উপর দিয়ে বের হয়ে যাচ্ছি। আর এখানে বিদেশিরা কিছু আসছে, এসে দেখেন রোদের মধ্যে সানবাদ করতেছে, এত ভালো লাগছে দেখে, সে শেষ বয়সে এসে তার মতো করে সে এনজয় করতেছে। এটাই হচ্ছে লাইফ, লাইফে যাই হোক এনজয় করতে হবে, দেখতে হবে, প্রকৃতি এত সুন্দর, না দেখলে আসলে বোঝাই যায় না। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা যাব এখন সিঙ্গাপুর আইকন দেখার জন্য চলে যাচ্ছি। দুপুরে ভাত খাবো, খেয়ে তারপর আইকন দেখবো। বের হওয়ার সময় আমাদের চোখে পড়লো সিঙ্গাপুরের তাল গাছ, আসলে আমাদের বাংলাদেশের মতো না, দেখতে একটু ডিফারেন্ট। এগুলো কি অরিজিনাল না আসলে ফ্লাওয়ার তাল গাছ জানি না, আপনারা দেখে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে গোটা, এটার মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, আমরা যেতে পারিনি যেহেতু আমাদের সময় নাই, আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি, আমাদের সময় ফুরিয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে আমাদের দেখা শেষ। এই ছিল আমাদের সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বে দেখা সুন্দর মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে আসছি পার্কিংয়ে এসে আবার একটু চোখ বুলিয়ে দেখতেছি, কারণ এত সুন্দর ভিউ মিস করব চলে গেলে, শেষবারের মতো একটু দেখে নিচ্ছি। প্রচুর বাতাস ছিল, গরমের মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, ভালো লাগতেছিল, কারণ বাতাসে গাছগুলো তুলতেছিল।